একজন কমেন্ট করেছে, প্রভু তীর্থক্ষেত্রে গিয়ে আমাদের দান নেওয়া উচিত কিনা, দানগুলো কারা নেবে? আপনি যে আমাকে প্রশ্নটা করেছিলেন যে দান নেওয়া উচিত কিনা, দেখুন আমরা দান কেন দিই আগে সেটা জানতে হবে। আমরা গৃহস্থরা আমরা দানের উপযুক্ত, অর্থাৎ আমরা দান করব, এবং যারা সন্ন্যাস দুঃখী যারা দুস্থ মানুষ রয়েছে তারা দান নেবে। এবং আমরা যদি গৃহস্থ হয়ে আমাদের সচল অবস্থা থাকা সত্ত্বেও আমরা যদি অন্যের দান গ্রহণ করি, তাহলে কি হবে, আমাদের ঘাড়ে আরও কিন্তু পাপ আসবে। দেখুন, যারা সন্ন্যাস রয়েছে তাদেরকে আমরা দান করি, এর অর্থ হচ্ছে এটাই যে আমরা যে পাপ করেছি আমাদের সেই পাপগুলো যাতে ঘাড় থেকে নেমে যায়। এবং যে সন্ন্যাসীরা রয়েছে যারা সর্বদা ভগবানের চরণ নিজেকে নিবেদন করে রেখেছে, ভগবানকে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের যে পুণ্য ফল তার থেকে যাতে আমরা কিছুটা হলেও পুণ্য পাই। তো সেই জন্য কিন্তু আমরা সন্ন্যাসীদেরকে এবং যে সমস্ত বাবাজি মহন্তরা রয়েছে এবং বৃন্দাবনের থেকে শুরু করে যত ধাম রয়েছে সেই সমস্ত পুণ্য তীর্থে গিয়ে, পুণ্য স্থানে গিয়ে, পুণ্য ধামে গিয়ে আমরা সবাইকে দান করি, যাতে আমাদের পাপ খণ্ডন হয় এবং যাতে আমরা পুণ্য অর্জন করতে পারি। দেখুন, যখন আমরা শ্রাদ্ধ করি, শ্রাদ্ধের অর্থই কিন্তু হচ্ছে দান, অর্থাৎ সমস্ত কিছু দান করুন। আপনি চাইলে যা ইচ্ছা তাই দান করতে পারেন শ্রাদ্ধে, খাট পালঙ্ক, টাকা পয়সা, গয়নাগাটি, দেখুন শ্রাদ্ধে কিন্তু দানের উল্লেখ রয়েছে, তো দান করাই যায়। এবং যেহেতু প্রশ্ন করেছিলেন যে তীর্থক্ষেত্রে কি দান নেওয়া যায় কিনা, আমি প্রথমেই বললাম যে তীর্থক্ষেত্রে গিয়ে দান আমাদের জন্য না, অর্থাৎ যারা সন্ন্যাস রয়েছে তাদের জন্য। যারা সন্ন্যাসী রয়েছে, বাবাজিরা রয়েছে, মহন্তরা রয়েছে, ওরা তো নিজেদের জীবনটাকে একেবারে উৎসর্গ করে দিয়েছে ভগবানের চরণে, তো ওদের কাজই হচ্ছে ভিক্ষা করে খাওয়া, তারা হচ্ছে ভিক্ষা করবে, কারণ তারা বলেছে যে আমরা গৃহস্থ না। দেখুন, আমরা যেহেতু গৃহস্থ, সেক্ষেত্রে যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু কর্ম করে নিজেদের জীবন অতিবাহিত করে, এবং যারা সন্ন্যাসী রয়েছে, যারা বাবাজি মহন্তরা রয়েছে, ওরা কিন্তু নিজেদের জীবনটাকে গৃহস্থ থেকে ত্যাগ করে দিয়েছে, অর্থাৎ গৃহস্থ থেকে বের করে তারা সন্ন্যাসী পথে গেছে, তো তাদের কাজ হচ্ছে ভিক্ষা করে খাওয়া। মানে গৃহস্থরা ওদেরকে যা দেবে, রুটি, কোনোদিন তো কেউ যদি রুটি দেয় তো সেদিন সে রুটি খেয়ে নিজের পেট ভরাবে, এবং কোনোদিন যদি সে রুটি না পায় বা ভাত না পায়, অন্ন না পায়, তবে সেদিন সে না খেয়ে, অন্ন না খেয়ে উপবাস থেকে নিজের জীবন অতিবাহিত করবে। তো সন্ন্যাসীদের জীবন কিন্তু এরকমই। অনেকে বলবে যে ওরা কাজের ভয়ে সন্ন্যাস নিয়েছে বা সন্ন্যাসী নিয়ে ওরা ভণ্ডামি করে ঘুরে বেড়াচ্ছে, দেখুন ওদের জীবন খুব কষ্টকর। আমরা যারা গৃহস্থরা রয়েছে তারা কিন্তু আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আরামে থাকি, ঘরে থাকি, এবং ওদের কিন্তু থাকারও জায়গা থাকে না। ওরা খোলা আকাশের নিচে একটা গাছের নিচে নিজেদের জীবন অতিবাহিত করে, দিন রাত নিজেদের জীবন তপস্যায় অতিবাহিত করে। দেখুন, আমরা সামান্য একটা শরীরে একটা জায়গায় আঘাত লাগলে আমরা কান্নাকাটি করি, ডাক্তারের কাছে যাই, তবে ওরা কিন্তু সেটা করে না। তো আমাদের থেকে ওরা অনেক উপরে, এবং ওদের জীবনই কিন্তু সৃষ্টি হয়েছে ভগবানের চরণে নিবেদন করার জন্য। তো যারা সাধুদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা প্রেরণ করেন তারা অবশ্যই পাপ ঘাড়ে নিচ্ছেন, পুণ্য তো অর্জন করতেই পারছেন না, এবং সারা জীবন ধরে যা পুণ্য অর্জন করেছেন একটা কটূক্তির ফলে আপনার জীবনের সমস্ত পাপ একদম ধূলিসাৎ হয়ে যাবে। তো দেখুন, যারা সাধু মহন্ত বাবাজিরা রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত, কারণ তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভগবান স্বরূপ দর্শন করতে পারি। দেখুন, যখন আমাদের কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা সেই বাবাজিদের কাছে যাই এবং নিজেদের সমস্যাটা বলি, এবং তারা কিন্তু আমাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পথ দেখায়। তো যে আমাদের পথ নির্দেশক তাদেরকে তো অপমান করা যায় না, অপবাদ দেওয়া যায় না। তো সেই জন্য আমি একটা কথাই বলবো যে সাধু মহন্তদেরকে একদমই অপমান করা উচিত না, এবং একজন ভক্তকে কখনোই অকটূক্তি বাক্য প্রদান করা উচিত না। কারণ দেখুন, যে সাধু হয়েছে সে ভগবানের কৃপায় সাধু হয়েছে, সাধু হওয়া তো খুব সহজ নয়। দেখুন, একটা মা তার সন্তানকে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত কিছু তৈরি করতে পারে, ঠিক তেমনই ভগবান হচ্ছে আমাদের পরম পূজ্য, আমাদের পরম আরাধ্য এবং পরম পিতা, পরম মাতা। আমাদের মাতা পিতার উপরেও ভগবান রয়েছে। তো সেক্ষেত্রে ভগবান তার সন্তানকে যেভাবে তৈরি করতে চায় তার সন্তান সেরকমই হবে। ভগবান চেয়েছে বলে আপনার সন্তান ডাক্তার হয়েছে, ভগবান চেয়েছে বলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ হয়েছে স্কুল টিচার, ঠিক তেমনই ভগবান চেয়েছে বলে আমরা ভগবানের পথের প্রতীক হয়েছি। ভগবানের যে সমস্ত পথ নির্দেশক রয়েছে তাদেরকে কখনই অপমান বা অকটূক্তি বাক্য প্রদান করা উচিত না, এতে পাপ ঘাড়ে ছাড়া আর কোনো কিছুই আসে না। সারা জীবন ধরে ভালো ভালো কাজ করলে এবং একটা দিন যদি কোনো সাধুকে অপমান করা যায় তাতে কিন্তু সে সারা জীবনের যে ফল প্রদান হয়, অর্থাৎ যে পুণ্য ফল অর্জন করা যায়, শুধুমাত্র একটা বাজে ভাষা ব্যবহার করে বা একটা বাজে কটূক্তি প্রদান করার বা একটা বাজে মন্তব্য প্রদান করায় কিন্তু সেই সমস্ত পুণ্য ফল একদম ধূলিসাৎ হয়ে যায়। তো দেখুন, ভণ্ড মানুষদেরকে ভগবান অবশ্যই তার শাস্তি প্রদান করবে, তার দায়িত্ব আমাদের না। যে ভুল কাজ করবে তার জন্য ভগবান রয়েছে, ভগবান তাকে সঠিক শাস্তি দেবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটাই, যদি আমি সঠিক হয়ে থাকি তবে আমার কাজ চুপ করে থাকা। ভগবান কিন্তু তার বিচার সমানভাবে করে, আপোষভাবে কোনোদিন ভগবান বিচার করে না। আমি যদি ভুল করে থাকি তবে ভগবান আমার বিচারও সম্মুখে করবে, সর্বসম্মুখে করবে, এবং আমি যদি সঠিক হয়ে থাকি
তবেও আমার বিচার সর্বসম্মুখে করবে। দেখুন, আপোষ করে ভগবান কখনো কারোর বিচার আপোষ করে না, সবার বিচার সর্বসম্মুখে করে এবং তার ফলও কিন্তু সর্বসম্মুখে প্রদান করে থাকে। তো আপনি যদি সঠিক হয়ে থাকেন, আপনি সঠিকভাবে নিজের জীবনযাপন করুন, কাউকে অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং কাউকে কটূক্তি প্রদান করার কোনো প্রয়োজনই নেই। ভগবান মাথার উপরে রয়েছে, তার সঠিক বিচার ভগবানই করবে। নিত্যদিন আমরা বহু পাপ কার্য করে থাকি, সেই জন্য সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান কিন্তু একটা পথ নির্দেশ করে দিয়েছে, সেটা হচ্ছে দান। দেখুন, আমরা যদি দান করি তবে আমাদের পাপের ফল কমবে এবং পুণ্যের ফল বাড়বে। তো সেক্ষেত্রে আমরা দান করতে পারি। দেখুন, আমরা সাধু মহন্তদেরকে দান করতে পারি। অনেকে রয়েছে যে যেখানে সাধু সন্ন্যাসীদেরকে প্রসাদ দেওয়া হয় সেখানে গৃহস্থরাকে প্রসাদ পেয়ে নেয়। দেখুন, যখন প্রসাদ পেতে যাবেন তখন অবশ্যই 1 টাকা হোক এবং আপনার সামর্থ্য মতন কিছু টাকা সেখানে দান করুন। এতে কি হবে, সাধু সন্ন্যাসীদের জন্য যে প্রসাদ বিতরণ হচ্ছিল বা নিবেদন হচ্ছিল সেখানে গৃহস্থরাকে প্রসাদ পেয়ে নিলে কি হবে, যে পুণ্য অর্জন করেছিলেন তাতে পাপ অর্জন হবে। তো অবশ্যই সেখানে নিজের সাধ্য মতন কিছু নিবেদন করুন বা কিছু অর্থ সেখানে প্রদান করুন। এতে কি হবে, পাপটা ঘাড়ে আসবে না, অর্থাৎ পাপ কিন্তু নিতে হবে না। তো সেই জন্য আমি বলবো যে যখনই কেউ দান করবে লোভে পড়ে কিন্তু দান গ্রহণ করবেন না। এটা গৃহস্থদের ক্ষেত্রে। সন্ন্যাসীদের ক্ষেত্রে তারা দান নিতে পারে, কারণ তারা কিন্তু নিজের জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছে সন্ন্যাসে। তো এবং ওদের সন্ন্যাসদের কাজ কি, ভিক্ষা করে খাওয়া। কোনোদিন যদি রুটি পায় রুটি খাবে, কোনোদিন যদি অন্ন পায় অন্ন পাবে, এবং যদি কোনোদিন ভিক্ষা করে কিছুই না পায় তবে সেদিন তারা উপবাস করে তাদের জীবন কাটাবে। সেই দিন রাত্রি যাপন কিন্তু তারা উপবাস করেই কাটাবে। এবং কোনো সন্ন্যাসী কিন্তু কোনো ভিক্ষা পেয়ে কোনো ভিক্ষা পেয়ে কিন্তু সেটা সরাসরি গ্রহণ করে না, আগে ভগবানকে নিবেদন করে। তো একটা জিনিস ভেবে দেখুন তো, ভগবান কোনো সন্ন্যাসীকে যদি কোনো কিছু ভিক্ষা দেওয়া যায় বা কোনো সন্ন্যাসীকে বা কোনো ভক্তকে যদি কোনো দান দেওয়া যায় তবে সেটা কি বিফলে যায়? কোনোদিন বিফলে যায় না। তার কারণ হচ্ছে একটাই, যখন কোনো ভক্তকে বা কোনো সন্ন্যাসীকে কোনো দান দেওয়া যায় তবে সেই দান সেই সন্ন্যাসী বা সেই ভক্ত আগে ভগবানকে নিবেদন করে এবং তারপর সে গ্রহণ করে। তো আগে যদি ভগবানকে পায় বা ভগবান পেয়ে থাকে তবে কিন্তু পুণ্যই অর্জন হয়। কারণ আপনারা কিন্তু যে কোনো জিনিস কিনে আগে নিজে ব্যবহার করেন। গৃহস্থদের ক্ষেত্রে গৃহস্থরা কিন্তু যে কোনো জিনিস কিনে আগে নিজেরা ব্যবহার করে, ভগবানকে নিবেদন করে না। তবে সন্ন্যাসী এবং ভক্তরা কিন্তু যে কোনো জিনিস কিনে আগে ভগবানকে নিবেদন করে, সেটা কোনো বস্ত্র হোক কিংবা কোনো খাদ্যদ্রব্য হোক, সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে এবং এর ফলে কি হয়, তারা সেটা প্রসাদই হয়ে যায়, অর্থাৎ প্রসাদ হয়। এবং প্রসাদ মানে কৃপা। দেখুন, যখন সেটা কৃপাতে পরিণত হচ্ছে তখন ভগবান আপনাকে আশীর্বাদ প্রদান করছে এবং আপনাকে কৃপা প্রদান করছে। তো যখন আপনি কোনো ভক্তকে এবং কোনো সন্ন্যাসীকে দান করছেন তখন সেটা কোনোদিনই বিফলে যাচ্ছে না, এর ফল আরও দ্বিগুণ হচ্ছে এবং ভগবান আপনাকে আশীর্বাদ প্রদান করছে। তার মাধ্যমে আপনি কিন্তু অনেক অনেক পুণ্যফল অর্জন করছেন। তো বেশি বেশি করে দান করুন, বেশি বেশি করে ভক্তদেরকে এবং সন্ন্যাসীদেরকে দান করুন, এতে কিন্তু পুণ্যফল অধিক অর্জন করতে পারবেন। সামনে শিবরাত্রি রয়েছে, শিবরাত্রির দিন চাইলে আপনি বাড়িতে অনেক সন্ন্যাসীদেরকে ডেকে আপনি তাদেরকে ভোগ নিবেদন করতে পারেন বা তাদেরকে দান করতে পারেন, তাদেরকে ভোগ খাওয়াতে পারেন, ভগবানের ভোগ দিতে পারেন। এবং একাদশীর দিনও কিন্তু আপনারা যারা গৃহস্থরা রয়েছে তারা কিন্তু বেশি বেশি করে সন্ন্যাসীদেরকে দান করতে পারে এবং ভক্তদেরকে প্রসাদ খাওয়াতে পারে। এতে কিন্তু পুণ্যের ফল অধিক মাত্রায় অর্জন করা যাবে এবং পাপের ফল খণ্ডন হবে। আশা করি আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে কাদের দান নেওয়া উচিত এবং কাদের দান করা উচিত। তো এরকম নিত্য নতুন তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।